দাদি ওটা আবার আব্বা নয় কারা হে? ওইটা তোমার নতুন মা। কি তুমি আগে বিয়া করছিলে আবার হি করে তোমার পুলাহান আছে? হ্যাঁ তাহলে তুমি আগে কইতা যে তুমি অন্য হানে বিয়া করছিলে তোমার পয় পুলাহান আছে, তাহলে আমি তোমার কাছে বিয়ে হইতাম না। তুমি অমন করো কে? আমি তো পোলার জন্য তোমার আমি বিয়া করছি। হ তোমার পোলার আমি কাজ কাম করে দিবেন নিকে তো বিয়ে বইছি। এইবার তো আমি আর এক বেলাও থাকুম না, এই যে আমি গেলাম গা। বউ খারাও। কে খারাপের কোন কে? আপনারা কি ভাবছেন? আপনারা ভাবছেন আপনার করতে রায় কে আপনি নাতিরাত করে বাম দিলে করাবেন? তা না, আমি যে রাস্তা দিয়েছিলাম সেই রাস্তাতে যামগা। এইবার তো আমি থাকতাছি না। এই যে মহারানী, তুমি ভাবছো আমরা কিছুই জানি না? আমরা সব জানি। তোমার যার ওখানে বিয়ে হয়েছাল দুইজন পোলাহান থিয়ে আইছ, হিগিনাও তো আমরা আগে জানতাম না, অহন সে শুনলাম। আর আমার দেওয়ারের একটা পোলা দেখা তুমি থুইয়া গেতাছো গা। ও এই কথা, সুরের মায়ের বড় গলা সুরে খায় দুধার কলা। পোলা মানুষ বউটা মইরা গেছে, একটা পোলা হানি আছে, তার বাইরে তো কিছুই না। আর তুমি জামাই থুইয়া দুইজন পোলা হান থুইয়া ইয়া পড়ছ, সে কথা কও না নে। তাইতে আবার আমার নাতির দেখে তুমি গুইরা জান নইছো গা। যাও দেখা যাবনি। আম্মা যত হানেই গরুক গে কোন হানে সুখ মিলবো না। পয়লাকার জামাই থুই আইছে, অহনাই নাই ডম ফাই দেখাইতাছে। এখন আর কি বার্তাইছ? তোমার গুমর শেষ, ন যাই ঘরে নাও। ন বাবু ঘরে না। প্যারি সমাজ গই গেদা। কি কও? গেদির মেয়ের বিয়া 10,000 টাকা দে, জামাইটা রাতে নিয়ে দেই গা, তাও একটু সহায় হবো। বেবার হাজার দিলে তো জামাই বাইরে নিয়ে যাবো গা। আসলে মা তুমি বুঝো না, তুমি জানো যে বর্তমান বাজার টাজারি করে হারতাছি না। এই যে কৌছে 200-250 টাকা আছে, আমাকে বাজার গাড়ি চলতেছে না, হেলে তুমি হাস্তর নিয়ে এসো তোমার নাতিনের বিয়ে, হেলে 10,000 টাকা লাগে। মন যুক্তি কথা যত আমি দিয়ে না পয়সা পাতি, যাও। কৌছে গেদা কি এটা কথা কয়? নাতিনের বিয়ে হেনে আমি খাইলে হাতে যামু? আমি তো খাইলে হাতে যাওয়া সম্ভব না। সবাই তো কব যে মেয়া নানিয়ে কি নিয়ে আইছে কি নিয়ে আইছে, তখন আমি কি জবটা দিমু? আর মেয়াই কি কব? আর যাইগা উপায় নাই, এখন খাইলে হাতেই জান লাগবো। কি করবো, নিজের কাছে তো আর পয়সা নাই। रुको जरा। কে রে, বাপের বাড়ি যাই আর বাড়ির কথা মনে নাই নাকি? আর কইও না, বইনের বিয়ে একবার পাকাপাকি কইরা আইছি। বিয়ের দিন তারিখ ঠিক করছো, ওটা ভালো কথা। কিন্তু একটা কথা, কি কথা আবার? দেহ রাগ করো না। একখানে বইয়া দিন তারিখ পাকা করলো, মেলা মানছে মেলাটা দিল। ওনে আমি বড় বোন, ওনে আমি কি দেহারি করে হাতে কানে 2 হান গরন শিকার করে আইছি। গয়নাগাটি স্বীকার করছো তো বুঝলাম, কিন্তু গয়নাগাটি বানাইতে তো পয়সা লাগবো। পয়সা করে পাবো? আজকে পয়সা নাই, কালকে হবো। এক কাম করো, বন্ধনে থেকে 50,000 ঠেলু নাই না, বইনেরে গরন দি বানিয়ে দেই। লাহে লাহে কিস্তিতে কিস্তিতে সুদ করো নি যাইব। तू समझा? তোমার জাজিরে বেসাল একবার কিস্তি এনে কত কষ্ট হইলো কওছে। খাওয়া নাই টাইম মতো, অমুক না তুমুক নাই, জায়গায় জায়গায় জানে কাম করো নিকে জান নাগে টাইম মতো পয়সা দিয়ে নে। এই কিস্তি আরো দুনে রাগারাগি করে। আমি কিস্তি মিস্তি আনুম না, আমি এই কাম জীবনও করুম না। না দেখ শুনো, বইনের বিয়ে, বইনের যদি কোনো কিছু না দিয়ে হারি, বই নেই বোন মনে মনে কি করবো। আর তোমারও তো একটা হালি, তুমি যদি কোনটা না দিয়ে হারো, ওই বিয়ার মধ্যে কোন মুখ নিয়ে যাইবে? যে কিস্তি দিবার যে কিস্তি ফেল হয়, আমার ভালো লাগে না এই জন্য। ফেল হবো না, এক পেলে না এক পেলে জুট পই। এত গুণা মানুষের মুকালা স্বীকার করছি, অন যদি আমি গরম বানিয়ে না দেই, তাহলে আমি মানুষের মুকালা সরম পাম না, অন আর ভাইবো না, নাও যাই। রে ফোন আইলো খারাপ, বন্ধ নালার অরিজিনা। এই যে কিস্তি এলা সারে ফোন দিছে, কথা কও। আমি কথা কম না, তুমি তে কও। একমাত্র তোমার জন্য আমি এই যে কিস্তি মিস্ত্রি আই না, তার টেয়া টুয়া বাইঙ্গা তারপর অন রেল হইছি। অন কথা কবে না, তার কথা কও। না আমি কথা কম না, তুমি তে কথা কও। হ্যাঁ স্যার বলুন। দাদা আপনার সঙ্গে আমি বেশি কথা বলবো না। আপনার 6টা কিস্তি ফলস হয়ে গেছে, আর 24 ঘন্টা আছে। আপনি যদি 24 ঘন্টা কিস্তি না দেন, আপনার নামে কিন্তু ক্যাশ ফাইল হবো। গেদা বেটারা ফোন করে কি কয়? আর কই না মা, বউয়ের কথা হই না, কিস্তিতে টেহাই না, শালিরে গয়না বানিয়ে দিলাম। অন হেই কিস্তির টেহার নিগে বেটারা ফোন দিছে, 24 ঘন্টার মধ্যে টেহা না দিয়ে হারলে আমার নামে বলে কেস ফাইল হবো। তাও দেখি গেদিরে ফোন করে দেখে, গেদির কাছে থাকলে গেদি দিব। ধরো মা, বোনের নয় কথা কও। ভাই তোমার বলে মেলা পয়সা ঠেকা, তাহলে তুমি আমারে ফোন করে কইতে, তাতে তুমি মারে দেখো লেকে এই ধরো পয়সা। ভাই তোমার যদি আরো পয়সা ঠেকা হয়, তুমি আমার ফোন করে আমি এনে দিতাম। भाई बरधन रक्तेर बाधन बारा ভাবি আমি যাই গে। যাইবেন গা? হ যাম গা। তে কয়দিন থাইকা গেতেন? না বলা হবনি, বাবু দেখে রাখেন। আর 4-5 দিন থাইকা গেলে বোন ভালো হইতো। না থাকুন দেব না। ও বো আবার কয়দিন বাদ আইন। ও নিয়া হমনি, আপনারা যাইন। র তোর কেমনে ফাঁসার নাগে ফাঁসাইতাছি, টেহা তোর বেগে দিছি না, ওহনি আমি তোর বাইরে ডাক দিয়ে নিয়েতাছি। এই বেতে আহা একবারে বন্ধ করে দিন।
ওহো ব্যাগটা চেক দিয়েছেন দেখি লিপস্টিক বললাম না নাই এতরে আমার ব্যাগ এলো কোন থেকে ইডি বোন ভাবি বটে হা মনে বলে বোন থুইছে যাই ভাবির ব্যাগে থুয়ে যায় পিঙ্কি খারা তোর ব্যাগটা দেশে চেক করুম। কে ভাই আমার ব্যাগ চেক করবো কে তুমি ব্যাগ চেক দিমু এই জন্যই ডেলি তারিখে তুমি টেহা চুরি করে করে জামাই বাড়ি নিয়ে যাও তার জন্য ভাবছি এই তারিখে ব্যাগ চেক দিয়া টেহা ডিরাইকা দিমু। এই যে দেখো তোমার বইনে কত টেহা চুরি করে নিছে। কোটে ভাই খালি আমার ব্যাগ চেক করবা কে ভাবিও তো বাপ মার বাড়িতে যাবে নিয়ে ব্যাগ ট্যাগ গুছাইছে ভাবির ব্যাগও চেক করো তুমি কে আমার ব্যাগ আবার চেক দেন নাকবো কে? ন চেক দেওয়ার কথা কইলে যদি একটু চেক দিয়ে দেখি গা, সমস্যা কি? আহা ও বোনাও আমি তো আর তোমার টেহা চুরি করুম না, আমি তো আর চোর না। ये फंस गया सीएम। টেহা কোন থেকে এলো? হ্যাঁ তাই তুই তো কই যে মাঝে মাঝে টেহারা টেহা যাই কোনে? হ্যাঁ টেহার কথা কইলেই তোমার বই নেই চাল, তোমার বই নেই কোথায় নিছে? হ্যাঁ বইনের সুতাতে তোমার টেহা তুই চুরি করাস নাকি? আমি না সব বুঝছি, আমার আর বুঝার বাকি নাই। তুই এখন বাড়ি থেকে বাইরে যা, তোর মার দূর করুম না, তুই বাড়ি থেকে বাইরে বাইরে গেছি। मजा आया। ও বাবা আমি এখন যাই গে তুঙ্গ বাড়িতে আয়ে বহুত অপমান হইলেন তুঙ্গ বাড়িতে আমি আর থাকুম না আর কোনোদিন আহমো না समझ रहे हो? समझ रहे हो आप? আম্মা আমি ভোট দিবার গেলাম। ভোট তো দিবার গেতাছ, কি এর প্রতীকে দিবার কইছি তোমার কি মনে আছে? আম্মা আপনি তো হারিকেলের ছবিতে ভোট দিবার কইতাছেন, আমি ওই ছবিতে ভোট দিম না, আমি নাওয়ের ছবিতে ভোট দিমু। কে বউ তুমি আমার কথার অবাধ্য যাও কে? আমি তোমার হারিকেলের ছবিতে ভোট দিবার কইছি, হারিকেলের ছবিতেই ভোটটা দেন রাখবো। আপনার কথাই আমি ভোট দিম না, ভোট হয়েছে আমার ব্যক্তিগত ব্যাপার। আমি নাওয়ের ছবিতে ভোট দিবার চাইছি, আমি নাওয়ের ছবিতেই দিমু। আপনার কথা মতে আমি হারিকেলের ছবিতে ভোট দিম না তো। मजा आया। আমার বাড়িতে খাও, আমার বাড়িতে থাকো, আমার কথা মতো ভোট দেন রাখবো। আর যদি আমার কথার বাইরে ভোট দাও তাহলে আমার বাড়িতে থেকে দস্তুর মতো নাই মেজান রাখবো। আপনি করতে থাকি, আপনি করতে খাই দেখে আপনার কথা মতোই যে ভোট দিমু তা আমি দিমু না। ভোট হয়েছে আমার মৌলিক অধিকার, তার জন্য আমার ইচ্ছা মতন আমি ভোট দিমু। মাইনার মা তাড়াতাড়ি আহ, ভোট দিতে বেলা হয়ে গেল গা। বউ আমার আর কর নাকবো না মা, আপনি হারিকেলের ছবিতে ভোট দিবার কইছেন, আমি হারিকেলের ছবিতেই ভোট দিমু। ও বউ আমার এই বউমাই ঠিক আছে। ভোট দিয়ে আইলে হ্যাঁ ভোট দিয়ে এলাম, যাও তুমিও ভোট দিয়ে হ। তাহলে ভোট কি আর ছবিতে দিমু? তাহলে তো একটু কইলা না। ভোট হচ্ছে তোমার মৌলিক অধিকার, তোমার ইচ্ছা মতো ভোট দিবে। আমি যে তোমার স্বামী তাই আমার কথা ভোট দেন লাগবো না। ও বো তাহলে তাহলে আমার ইচ্ছাই আমি ভোট দিয়ে হারুম, তাহলে ভোট দিবার গেলাম। বুঝি আমি তো আমার ইচ্ছায় ভোট দিয়ে হারতেছি না, আমি মার ইচ্ছায় ভোট দিতেছি। কি কো তুমি? মা তোমার ভোটের জন্য জোর জবস্তি করতেছে? হ দাদা মা আমার জোর জবস্তি হারিকেলের ছবিতে ভোট দিবার কইতেছে। মা জোর করে কইছে দিকে যে ওই ছবিতে ভোট জানাবো না, তা জানাবো না। তুমি তোমার ভোট নিজের ইচ্ছা মতো দিবে, কারণ ভোট হচ্ছে মৌলিক অধিকার। আর এই যে প্রিয় দর্শক, আপনারাও কেরোর নাকি জোর জবস্তি করবেন না, যার জন্য মন চাইবো অনেক কিন্তু ভোট দিব। হ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন। হ গেদি এনাইছে কি কও মা? তোরা বাড়িতে পিঠা বানাইছ নে? হ মা পিঠা বানাইছে, আমার নুনদের জামাই খাই গেলে তা বাদে তোমার খাইবার দিমনি। না গেদি আমি তো পিঠা খাম না, তোর হরি পিঠা বানাইছে আমার সাথে কইলো না, তাইতে আমি তোর কাছে জিগাইলাম। মা তুমি তো জানো আমার হরি কেমন, তোমারে কইলে তুমি যদি আগে খাও তাইতে তোমার কাছে ক নাই, তুমি এনে বহ আমি কামটাম হাইরে তা বাদে তোমার বুগলা আহমনি। ধরো খাই নাও। খাও। বউ এক জগ পানি আছে? বহন মা, বহন। ধরো বাজান, তোমার বাপা নিকে তোমার মানিকে পিঠা দিয়ে দিছি, নিয়ে দিও। ও বোতলে যাও। ও বো মা থাকো তাহলে যাই গে। গেদি তোর হরি এত ফট করে দিস। ও বো মা আম্মা খারান কি কও? আম্মা আঙ্গো মা বর যাবো গা, তাহলে দুটা পিঠা দেন খাইয়া তা বাদে যাগে। তুমি এটা কেমন কথা কও? যেটি পিঠা বানাইছিলাম গেদির আর জামাইরে খাওয়াইয়া আর যেটি আসালাম বিয়া বেনকে দিয়ে দিছি, অন্য তোমার মানিকে পিঠা আমি রাহি নাই, দিমু কোন দিকে?
আম্মা এটা বড় আন্নে কেমন কথা কোন আমরা বাড়ির মানুষ একটা পিঠা খাইলাম না আন্নে কেমনে করে ব্যাগটি পিঠা দিয়ে দিলেন আঙ্গু বাড়ির মানুষের নিকে কয়টা পিঠা তো রাহান নাকসাল রাহা বাদ দিয়া আন্নে কেমনে করে মেয়ের জামাইরে খাওয়াই আবার দিয়া ফুরিয়াল দিলেন। বউ তুমি চুপ থাকো, তোমার যদি এত পিঠা খাবান ধরে তোমার মায়ের কই পিঠা বানিয়ে এনে দিয়ে যাবনি। আমার মেয়েরে আমি পিঠা বানিয়ে খাওয়াই দিছি, আমি তো কি এর কথা শুনুম না। দেখছো মা আমার হরি কেমন করে আশা করে হার রাত ভরে পিঠা বানাইলাম একটা পিঠা পাইলামও না। থাকে গেদি তুই চুপ থাক, আজকে তোর হরি কোনটা মধ্যে দিবার দেনা তাই কি একদিন না একদিন তোর হরি তো রাতে পরন নাকবো। হ মা তুমি ঠিক কথাই কইছো আর আব্বারে কইয়া তুমি বাতে পিঠা বানাইও নিজে খামনি আহ করে আহ। বউ মাছের বাসনা বন পাইছে আর অমনি আয় পড়ছি। কি কোন বউ গেদা বলে বড় মাছ আনছে, রান্দা হয়েছে কি? হ রান্দা হয়েছে পড়াই কে না বউ, তার মানে আমার মেলা দিন ধরে বড় মাছের মাথা খাবার মধ্যে তো তাই তো তোমার কাছে জিগাইলেন। তাহলে আজকে মাছের মাথাটা রান্দা হইলে আমার খাবার দিও। দেখছো বড় মাছের কথা শুনছে আর ইয়ার এমনি মাছের মাথা খাবার মন ধরছে। কে বউ চুপ করে থাকো কে, মাথাটা আমার খাবার নিকে দিও। আমি কেমনে করে কম আইনের পোলারে কোন আইনের পোলা মাছের মাথা খাবার দিব না না আইনের রে। বউ গেদার কাছে আমি কেমন করে কম, আমার শরম করে, তুমি একটু কয়ে দিও গেদার কাছে। ও বউ কমনি যান। হ তাহলে কইও। সেমিনা তাহলে মারে ডাক দাও, মা ভাই হেরে আঙ্গনকে ভাত খাই। এখন যদি ডাক দেই তাহলে না এনে মাথা চাবো তাহলে কি যে করি। কো সেমিনা কি হইলো, ডাক দাও। হ ডাক দিতেছি। আম্মা আম্মা আমি যে ভাত খাই যান। আম্মা ধরুন এই যে ভাত খান ধরো। কে রে বউরে কইলাম যে মাছের মাথা দিবার নিকে, বউ দিছে আমার আলুর তরকারি। বউ বোন গেদার কাছে কও নাই, তাহলে বউরে কই গেদার কাছে কইবার নিকে। বউ কও, বউ কও না কে কও। হিটে জ্বালাই না আমার আরো ভালো লাগে না এখন যে আমি কি কমু। ও বউ কও না কে কও। ও সেমিনা মা তোমার কি কইবার কই খালি কয় কও কও। তোমার মায় আবার কি করবো বুড়া কালে নিকা বাবার চাইতেছে। মা তুমি এই বয়সে এই কথা কয়ে হাল্লা, তোমার আমি এত কষ্ট করে কামলা দে ভাত দেই, কোনো কিছুর অভাব দিন না। ছোটো কালে আব্বা মরে গেছে, তাহলে তোমার যদি বিয়া বহনি নাকি হেসুমকা বইতে, হেসুমকা বিয়া বলে তাও মানুষে কইতো যে জামাই মরে গেছে জুয়ানি ওহন বিয়া বইছে, তাও হেসুমকা শরম পাইতাম না। আর এই বুড়া বয়সে তুমি এই কথা মুখ দিয়ে বাই করছো, ওহন আমি মাসির মুখালা মুখ দিয়ে হেরুম। যাও বাইতে করে বাইরে তোমার নাগাল মা আমার প্রয়োজন নাই, তুমি যদি বিয়া বহ ফাঁকে যাই বহগা তাও আমার মাসি কইবো না, দাও খালি দাও, যাও বাইতে করে বাইরে। গেদা তুই আমার কথাটা শুনানো না তোমার আমি কোনো কথা শুনুম না, যাও না তুমি বাইতে করে বাইরে যাও। আহ ভাত খাও। আজকে আমার পেটের ফুলা হইয়া আমার কথাটা শুনলো না। মা জানে আমার কি কইবার চাল কইলো গেদা হুইনানু আমি তো শুনলামই না, মার ছাড়া আমার আর ভালো লাগতেছে না। ও যে সুন্দর লাগতেছে অর্থনীতি বলে টেয়া বাস। হ্যাঁ নু দড়ি ওই খারা তোর পয়সা ভাই পয়সা দিয়ে যা, তোর পাশে পাশে আর কয়দিন ঘুরুম রে। ভাই আমার আর্থিক অবস্থা এরকম খারাপ, আমার ঠান্ডা টেয়া পয়সা নাই, আমি কেমনে করে দেবো? আর 2 মাস পরে আনে আমি টেহা দিয়ে দেবো। কে রে আমার পুলারে কেরা ধরছে? না আমি তোর কোনো কথা বার্তা শুনুম না, পয়সা দিয়ে যা। খারাও খারা দেখি তোমরা কেরা তোমরা আমার পুলারে সারা, তোমরা মারো না আমার পুলারে। খারাও কি করেন না আন্নের পোলায় 2 বছর আগে পয়সা নিছে, এই পয়সা দেওয়ার কথা না আজকে কোনতে আমার পোলারে ছাড়াও না। হ তোমরা আমার পুলারে সারা, তোমরা টেহা পাও, টেহার বদলে আমি শাখা দিতেছি, ধরো নিয়ে যাও, এনে ধরো। অনু জায়গা নো মা আমি তোমার বাচ্চা করে বাই করে দিছি, তাও তুমি মাইসের শাখা খুলে দিয়ে নিজের রাতের তা আমারে বাঁচাইলে মাইসের রাতে কোনে। বাবারে আমি তো তোর মা, তোর এমন করে থুয়া কি আমি থাকা হারি? মা তুমি থাকা হবা না যদি, তাহলে তুমি বউর কাছে কোন হিসাবে কইছিলা যে তুমি বিয়ে বইবে? না রে বাবা, আমি তো বিয়ার কথা কইছিলাম না, তুই মাছ আনছিলে, মাছের মাথা খাইবার এসেছিলাম দেখে তোর বই না মিশা কথা করলো তোর কাছে বানিয়ে। মা তুমি এটা কি কইলে? তোমার নগদ এমন করছে না, আজকে আর আমি বাচ্চা করে বাই করে দিই, মন না গালবো আমি বাচ্চা রাখুমই না। আহ